আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। আজকে আমি একটা সম্পূর্ণ কমপ্লিট একটা মেশিন দেখাবো, ব্রিক মেশিন, যেটা নাকি কংক্রিট হলো ব্লক বা ব্রিক উৎপাদন যে মেশিনটা আছে সেই মেশিনটা দেখাবো। আজকে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে আরিচাতে অবস্থিত এই মেশিনটা। তো আমাদের যে মেশিনটা কিনেছে সেটা সেই মেশিনের যে বড় ভাই আছে সে হচ্ছে হায়দার ভাই। তো হায়দার ভাইয়ের কথাও আমরা শুনবো। তার আগে আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক মেশিন। তো এটার কিভাবে মিক্সিং হচ্ছে বা কিভাবে এটাকে কনভেয়ার বেল্টের মাধ্যমে আপনার মেশিনে চলে যাচ্ছে, তারপরে বাই ডিজিয়ার যে প্রক্রিয়াগুলো আছে অবশ্যই আমরা দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আমি হায়দার ভাইয়ের কিছু কথা শুনবো, প্লাস হচ্ছে যেই ব্রিকগুলো উৎপাদন হচ্ছে, যে গভর্নমেন্ট 2025 সালের ভিতরে টার্গেট দিয়েছে যে আপনার ইট ভাটা থাকবে না, ক্লে ব্রিকের ব্যবহার থাকবে না, কংক্রিট হলো ব্লক বা ব্রিকে আসতেই হবে আমাদের। তো বিভিন্ন জায়গাতে আমাদের মেশিন চলতেছে বা সেই মেশিনগুলোর কিছু সাক্ষাৎকার আপনাদেরকে দেখাবো। যারা নতুন উদ্যোক্তা আছেন, বিজনেস আসতে চান বা আসতে চাচ্ছেন বা ফ্রেন্ডের ভিতরে কেউ আসতে চাচ্ছে, তাদেরকে আমরা উদ্দেশ্য করে আজকে কথাগুলো বলা যে আপনারা দেখে শুনে বুঝে তারপরে মেশিনগুলো পারচেস করেন, এবং কি সেগুলো রেশিও কিভাবে আপনারা পাবেন সেগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, কিভাবে মিক্সিংগুলো করবেন, কিভাবে কোন সিমেন্টগুলো ব্যবহার করলে ভালো হবে, তো ইত্যাদি ইত্যাদি নিয়েই আমরা আলোচনা করব। তো এখন যেই আমাদের হায়দার ভাই আছে, হায়দার ভাই কিছু কথা বলবে, আমরা ওনার কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনবো। আপনি এই মেশিনটার সম্বন্ধে একটু বলেন। আর আমাদের প্রাইম মিনিস্টার যে বলছে কংক্রিট ব্লক বা ব্রিক ব্যবহার করার কথা বলছে, যে এইটা সম্বন্ধে আপনি একটু বলবেন, যে দেশের যে ভারসাম্যতা রক্ষা করতে পারতেছে না বা দেশের উর্বর জমি কেটে ফেলতেছে, এই বিষয়ে আমাদের সচেতন কতটুকু হওয়া দরকার বা এই ব্রিক ব্যবহার করলে কি কি আমাদের অ্যাডভান্টেজ আছে এই সম্বন্ধে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথম কথা হচ্ছে এটা পরিবেশ বান্ধব একটা ইট। জি জি। এই ইটের এমন যে বাংলাদেশে যদি আপনার এই যেটাকে আমরা পুরানো ইট বলি, জি জি, ভাটার ইট বলি, যেটাকে মাটি কেটে আপনার ইটগুলি তৈরি করছে, জি জি, আস্তে আস্তে এই ইটগুলি যদি চলতে থাকে, জি জি জি, এই পুরানো ইটগুলি যদি চলতে থাকে, একটা পর্যায়ে জি চাষাবাদ করার মতো জমি আর থাকবে না। 2 নাম্বার হচ্ছে একটা চক বুঝতে পারছেন তো? জি জি জি, খেতি, ধানি খেতি যে জমিগুলো আছে, ধরেন আপনার 500 একর জমির উপরে যদি একটা ব্রিক ফিল্ড হয়, জি জি জি, আপনার ওই পুরানো ইট যদি হয়, জি জি, তাহলে ওই ফসল, ওই জমি যা আছে সবই নষ্ট, 500 একর জমির কোনো ফসল আর হবে না, জি জি, নষ্ট হয়ে যাবে। যদি এইভাবেই হইতে থাকে, জি জি, সারা বাংলাদেশে এরকম হাজার হাজার জি জি ব্রিক ফিল্ড আছে। এইগুলি দিয়ে যদি আগামীতে যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশে ধান, পাট, শস্যাদি উৎপাদন করার মতো কোনো জমি আর থাকবে না। যেই কারণে আমাদের দেশের জননেত্রী প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, তিনি বারে বারে ওইটার উপরে সে বিশেষভাবে নজর দিচ্ছে যে আমরা যাতে ওই কাজটার থেকে, পুরানো ইট থেকে আমরা বিরত থাকি এবং ফসল যাতে আমরা উৎপাদন করতে পারি, স্বাবলম্বী হইতে পারি। এমনিতেই তো আমরা ক্ষতিগ্রস্ত। ওইটার বিকল্প এবং ওইটার চাইতে কিন্তু এটার গুণগত মান ভালো, পিএসআই যেটাকে বলি, ওই ইটের পিএসআই যদি থাকে আপনার 2000, এই পরিবেশ বান্ধব ইটে আমরা যদি ইচ্ছা করি এটা 5000 পিএসআই করতে পারি। কারেক্ট না, ওইটে আসলে কি ওইটে পিএসআই থাকে 600 থেকে 800। তো এইটা কিন্তু আমরা যদি 800 জায়গায় 1600 করি তাও কিন্তু হয়ে যায়। আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হয়তো পিএসআই গুলা ব্যবহার করতে পারি। হায়দ্রাবাদ যেটা বললো আর কি, পিএসআইটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেকেই পিএসআই বুঝি না বা ইট মানে ইট বুঝি, আসলে ইট মানেই ইট না। ইট মানে এটার গুণগত মান সঠিক রেখে এটাকে প্রস্তুত করতে হবে এবং কি বাজারজাত করতে হবে। অনেকেই বলতেছে যে ইটের যে আমরা খোয়া বলি না, যে আমরা খোয়াটা কোথায় পাবো? রাইট। এখন হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আছে, যে তারা রিসার্চ করতেছে যে এই আগামীতে যদি এইটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা খোয়াটা কোথায় পাবো। রাইট, সুন্দর কথা। জি জি। তো এরা হাউস বিল্ডিং এর রিসার্চ অফিসার যারা আছেন, তারা এটাকে গবেষণা করে এমন একটা পর্যায়ে আসছে যে ওই খোয়াটার যদি পিএসআই থাকে
4000। জি, এই মেশিন দ্বারাই জি 8000 PSI এর খোয়া তৈরি করা সম্ভব, করা যাবে। তাইলে তো আপনাদের আর খোয়ার চিন্তা করতে হচ্ছে না। রাইট রাইট। হ্যাঁ, তাহলে আমরা জনগণের মাঝে পরিবেশ বান্ধব ইটটা আমরা দিতে পারি দেশের মঙ্গলের জন্য। জি জি, হ্যাঁ, আগামী প্রজন্মের জন্য, যে আমাদের ছেলে সন্তান যারা আসবে তারা তো আসলে বুঝবে না। মূল বিষয়টা হচ্ছে কি, আমরা যে ক্লে ব্রিকের ব্যবহার করে আসতেছি, তো আমরা করে আসছি, এখন যদি আগামী প্রজন্মকে যদি আমরা সচেতন না করি, তাহলে তো আমাদের প্রজন্মকেই ধ্বংস করে দিলাম আমরাই, আমাদের প্রজন্ম। রাইট রাইট, খুব সুন্দর কথা। তো আমরা কিছু ব্রিক দেখবো, আপনারা দেখবেন সবাই ধৈর্য সহকারে। আমরা ব্রিকগুলা কালার আছে, কালার করা আছে, যেমন লাল কালার, রেড কালার করা আছে, আবার শুধু সিমেন্টের কালারের ব্রিকও আছে। এর ভিতরে এ বি গ্রেডের যে ব্রিকগুলো আছে এগুলো দেখাবো, র মেটেরিয়ালগুলোও দেখাবো, আর বাকিটা আমরা মেশিন রান করে আপনাদের মেশিন রানিং অবস্থায় দেখাবো। এটার প্রোপাইটার কিন্তু হায়দার ভাই নিজেই। হ্যাঁ, তো এখানে হায়দার ভাই কিন্তু অনেক ব্রিক উৎপাদন করে রাখছে। আপনারা আসলে সেকেন্ড ক্লাস, হ্যাঁ সেকেন্ড ক্লাস, যেমন আমরা নর্মাল ইটে বলি 2 নম্বর ইট, 2 নম্বর ইট, মানে 2 নম্বর মানে ওই 2 নম্বর না, মানে বি গ্রেডের প্রোডাক্ট আর কি। আপনারা দেখতেছেন এই বি গ্রেডের প্রোডাক্টটাও কিন্তু আপনার অনেক মজবুত। আমরা যেমন নর্মাল ব্রিক কিনি, বাড়িটা দেখি, আমরা মনে করি পিএসআই অনেক, আমরা তো আসলে বুঝি না, ভাঙে না তো, না আমি হ্যাঁ ভেঙে যাবে, কিন্তু এটা কিন্তু ভাঙে না। তো সেই ক্ষেত্রে আপনার ব্রিকের যথেষ্ট পিএসআই আছে এবং কি ফিনিশিংটাও অনেক সুন্দর আছে। আর এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ব্রিকের আরও স্মুথ দরকার, আসলে এটা কিন্তু খাবার জিনিস না যে আমি অনেক সুন্দর করলাম পিএসআই ভালো আসতো না, ফায়দা নাই। তো এখন যখন নাকি আপনার এটাকে অনেক শাইনিং হবে, তখন কিন্তু আপনার ময়েশ্চারের পরিমাণ কম থাকবে, ফলে কিন্তু এটা কিন্তু যে মিক্সিংটা বা এটার যে কমপ্যাকশনটা বা এটা যে কমপ্যাকশনটা হওয়া, সেটা কিন্তু অ্যাকুরেট হবে না। তো এটা আপনি ফিনিশিং দিলাম দেখে কিন্তু এটা কিন্তু ভালো না। না না না, আপনি ফিনিশিং করতে পারতেছেন, ফিনিশিং করতেছি আমরা, হ্যাঁ, কিন্তু এটার কোয়ালিটি কিন্তু এ গ্রেডের কোয়ালিটি হইল না। রাইট রাইট। যখনই আমার কাছে এ গ্রেডের ইটটা আছে, এইটার সাথে ওইটার ইয়ে দেখেন, হ্যাঁ, যে ওইটার কত স্ট্রেংথ কত, কারণ কি ওটা ময়েশ্চার বেশি, এটা ফিনিশিং ভালো দেখা যাইতেছে, কিন্তু ইয়ে কম, স্ট্রেংথ কম। আর যখন নাকি আপনার ফিনিশিং এর জন্য আপনারা কি করতেছেন, ডাস্ট ইউজ করতেছেন, অথবা একদম রাবিশ যে সিলেকশন সেন্ডটা আছে ওইটা ধুলা থাকে বেশি, এই কারণে শাইনিংটা বেশি আসতেছে। আর যেটাকে যে ওচানেসা আছে ওটা পাথরের পরিমাণটা বেশি, সিলেট সেন্টের পরিমাণ বেশি, এবং কি ভালো মানের সিলেকশন সেন্ট, ভালো মানের, এই কারণে একটু রাফ দেখা যায়, কিন্তু ওটার স্ট্রেংথ অনেক বেশি। আমরা আসলে কেনার আগে চিন্তা করি অনেক শাইনিং কেন হয় না, বা শাইনিং দরকার। শাইনিং আমরা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে হলো পিএসআই। রাইট, খুব সুন্দর। শাইনিংটা বিষয় না, শাইনিংটা ভালো কোয়ালিটি করতে গেলে শাইনিংটা কম আসবে। এইটার শাইনিংটা কিন্তু অত না, ওইরকম না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ফার্স্ট ক্লাস, কারণ এটাতে পানির পরিমাণটা বেশি, সিমেন্ট এবং কি সিলেকশন সেন্ট, এটা মিক্সিংটা ভালো হয়েছে। হ্যাঁ, এবং আপনার পাথর কুচি যেটাকে বলি আমরা, হ্যাঁ 1/4 পাথর, এটা দেখেন কি রকম, এটা কি, জি জি, আপনি ইয়ে করতে পারবেন না, জি অনেক মজবুত, হ্যাঁ অনেক মজবুত এটা। তো আসলে কি আমরা ফিনিশিংটা চিন্তা করব না, চিন্তা করব হচ্ছে হলো পিএসআই। রাইট রাইট। তো আমাদের যাদের ভিতরে ভুল ধারণা আছে বা আমরা ভুল বুঝি যে একদম চকচকা প্লেন হইতে হবে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা রেশিও কি দিয়েছি, 1 নম্বর, 2 নম্বরেতে পিএসআই কিরকম আছে। রাইট। আবার এটার মধ্যে এই দেখেন, এটার মধ্যে ইয়ে না, একটু মানে কি বলে, এটারে ফিনিশিং নাই। হ্যাঁ, এটার মধ্যে আপনার সিমেন্ট এবং বালিটা বেশি ভাবে ধরবে। খুব সুন্দর কথা দেখছেন হায়দার ভাই, কিন্তু আরেকটা পয়েন্ট ধরছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে এইটা রাফ থাকার কারণে যে কথাটা বলতেছে, যখন আমরা ইটের গাঁথনিগুলো দিব, একটার উপরে একটা দিব, তখন তার আগে কিন্তু আমরা মশলা দিব মাঝামাঝি, ওই মশলাটাও কিন্তু আপনার লেগে যাবে। আর যখন তেলতেলা হবে তখন তো লাগবে না, এইটারে বেশি হার্ড হবে। রাইট রাইট রাইট। আমরা কিন্তু তেলতেলা আর দেখবো না, বা ফিনিশিংটা অনেক নিয়ে চিন্তা করব না। আমরা চিন্তা করব যেমন নাকি ফ্লোর ঢালাই করার পরে রাজমিস্ত্রিরা ঝাড়ু দিয়ে আবার ঝাড়ু দিয়ে দেয়, তার মানে কি, যেটা প্লাস্টার করলে যেন যাতে এটা আটকায় ধরে।
তাহলে কি আছে, এটার কারণে অনেকগুলা গুণাগুণ আছে। তাহলে আমরা দেখবো এখন কালার করা ব্রিক, এটা দেখলাম। আমরা এখন দেখবো হচ্ছে কালার করা ব্রিক। আপনারা যে দেখতেছেন যে এই ব্রিকটা কিন্তু একদম কালার করা, লাল মনে হচ্ছে যে এটা নর্মাল পুরা ব্রিকের মতো। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে রেড অক্সাইড দিয়ে এটাকে ব্রিকটাকে ম্যানুফ্যাকচারিং করছে হায়দার ভাই। হ্যাঁ, এটার গ্যারান্টি আছে এই কালারের। তাই? হ্যাঁ, এটা আবার গ্যারান্টিও আছে। আপনারা দেখতেছেন যে আপনাদের যাদেরই ব্রিক প্রয়োজন হবে, আমরা মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে যাদের ব্রিক প্রয়োজন হবে, আমরা তাদেরকে অবশ্যই বলবো হায়দার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ব্রিক এখান থেকে কালেক্ট করলে আপনাদের কিন্তু এটা কিন্তু স্থায়িত্ব অনেক বেশি। হ্যাঁ, এটা নর্মাল পুরো ব্রিকের মতো না, ওটাতে আপনার যেমন নোনা ধরে, ড্যাম পরে, এটাতে এই ধরনের কিছু নাই। আবার এটা আরেকটা সুযোগ আছে যে আমরা এটা কিন্তু প্লাস্টার ছাড়াও রাখতে পারবো। হ্যাঁ, প্লাস্টার ছাড়া গাঁথনি দিয়ে লাইন পুটিং করে পেন্ট করে দিতে পারবো। পেন্টও লাগবে না, পেন্টও লাগবে না। আবার এই আপনি যে কালারই চান, জি জি, আপনাকে সেই কালারই আমরা করে দিতে পারবো। জি জি জি, আপনি যদি অর্ডার করেন যে আমার এই কালারটা পছন্দ হচ্ছে না, আমার একটা গ্রিন দেন, হ্যাঁ ওইটাও সম্ভব, যে কোনো কালার করা সম্ভব। জি জি জি, বুঝতে পারছি। তাহলে হায়দার ভাইয়ের কথাগুলো আপনারা কিন্তু অবশ্যই বুঝছেন যে আসলে ব্রিক কি কি ধরনের হয়, বা কি কি কাজ করলে কোন ব্রিকটা দিয়ে ভালো মানের ব্রিক ব্যবহার করতে পারবো আমরা, বা ভালো মানের ব্রিকটা আমরা পাবো। তাহলে আপনাদের বুঝতে আর কষ্ট হয় নাই। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ মেশিনের একটা প্রোডাকশন ভিডিও। আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখাবো এখন হচ্ছে মিক্সারটা কিন্তু আন্ডারগ্রাউন্ডের মাটির নিচে আছে। তো আমরা আগে কিছু বালু দিয়ে দিছি, এখন সিলেকশন বালুটা আমরা দিব। দেখেন একটা লোকেই সে কি করতে পারতেছে, দূরের থেকে ক্যারি করে নিয়ে এসে ঢেলে দিতে পারতেছে, তার মাথায় নিতে হচ্ছে না, বা সে ক্লান্ত হবে না। তো এই যে র মেটেরিয়ালটা কিভাবে ঢেলে দিচ্ছে, মিক্সারটা কিন্তু হয়ে যাচ্ছে। মিক্সারটা খুব সহজে মিক্সিংটা হচ্ছে। আগে আমাদের লক্ষ্য রাখতে হবে কিছু নিয়মাবলী আছে, যে নিয়মাবলীগুলো আমরা আমাদের প্রোফাইলগুলোতে করা আছে, এবং কি আমাদের কাছে এসেও আসলে ভিডিওতে তো এত কথা বলা যায় না, বা এত কথা বললে বুঝতেও সমস্যা হবে। তো আমাদের এখানে যে র মেটেরিয়ালটা আমরা দিয়ে দিলাম আগে, এটাকে মিক্সিং করব। নেক্সট হচ্ছে আমরা সিমেন্ট দিয়ে দিব। সিমেন্ট এটা কত রেশিওতে চালাবো আইডেন্টিফাই করতে হবে। আর ময়েশ্চারের যে বিষয়টা আছে, পানির যে বিষয়টা আছে, পানি কিন্তু আমাদের এই মেশিনে অটোমেটিক নিয়ে নিবে। পানিটা কত লিটার পানি দরকার, সে পানিটা কিন্তু আপনার এখানে অটোমেটিক নিয়ে মিক্সিং যখন ফুল কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে প্রোডাকশনে চলে যাবে, কনভেয়ার বেল্টের মাধ্যমে মেশিনের ভিতরে চলে যাবে। এটা মিক্সিংটা এখন হচ্ছে, পানিটাও একটু পরে নিয়ে নিবে। পানিটা কিন্তু চলে আসছে, অটোমেটিকলি পানিটা চলে আসছে। এটাতে সেট করা আছে আপনার কতটুকু পানি দরকার, ময়েশ্চার নর্মাল সেন্টে কতটুকু ময়েশ্চার ছিল, সে পানি অটোমেটিক নিয়ে বন্ধ করে দিবে, একটাই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন এই যে পানি দিচ্ছে এবং কি মিক্সিং হচ্ছে। আমাদের মেশিন চালু করার আগে লক্ষ্য করতে হবে মেশিনের প্রত্যেকটা পার্ট ঠিক আছে কিনা, লুব্রিকেটিং সিস্টেমগুলো ঠিক আছে কিনা, পার্টগুলো দেখতে হবে, নাট বোল্ট ঠিক আছে কিনা। যেমন দেখেন এখন পানিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন সে কি করবে, এভাবে আবার মিক্সিং করবে। যদি পানির আবার দরকার হয়, সে আবার অটোমেটিক নিবে, আর যদি দরকার না হয় আর নিবে না। তো মেশিনটাকে আমরা যত্ন করব। যে কোনো মেশিনই আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করে হচ্ছে মেশিনের লংজিভিটি বা মেশিনের স্থায়িত্ব। তো আমরা মেশিনকে ভালো রাখতে হবে, ভালো মানের প্রোডাক্ট তৈরি করতে হলে, এবং কি লং টাইম এটাকে পরিচালনা যদি করতে চাই, লং টাইম যদি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মেশিনকে যত্নশীল হতে হবে মেশিনের প্রতি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে র মেটেরিয়ালটা কিন্তু কনভেয়ার বেল্টের মাধ্যমে ব্যাকটেরিয়া কিন্তু চলে যাচ্ছে। মিক্সারও কিন্তু রানিং আছে, মিক্সারটাও রানিং আছে, প্লাস হচ্ছে র মেটেরিয়ালটা আপনার মিক্সিং হয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যাবে হপার থেকে ব্যাকটেরিয়া ফিডার বক্সে যাবে, মোল্ডের ভিতরে যাবে, এগুলো ব্যাকটেরিয়া চলে যাবে। তো সেক্ষেত্রে এখন মিক্সিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াও চলে যাবে, পড়ে যাবে না, বা যতটুকু দরকার ততটুকু কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনারা দেখতেছেন যে হপারের ভিতরে কিভাবে কনভেয়ার বেল্ট থেকে নিচে পড়তেছে, এটা পরে এটার ভিতরে আপনার স্টক থেকে যাবে, যে যতটুকু দরকার ততটুকু এটার ভিতর থেকে যাবে। যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিভাবে মেশিনটা চলতেছে আপনারা ধৈর্য সহকারে দেখেন। যে এই ব্রিকটা কিন্তু উৎপাদন হয়ে গেল, ফিলিং হয়ে গেছে, দেখছেন আপনার ফিডার বক্সে কিভাবে ফিলিং করছে। আর এখন আপনার এই প্রোডাক্টটাই গুড প্রোডাক্টটাই কিভাবে বেড়ে এসে চেন কনভেয়ারের মাধ্যমে কিন্তু সামনে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিকটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হয়ে গেছে। এটা এরকম থাকতো, আরেকটা লোকে কিন্তু উঠাই দিতে পারতো। জায়গাটা সমান না থাকার কারণে এখানে
লোক বেশি লাগতেছে, তো জায়গাটা সমান থাকে এরকম আর লোক লাগবে না। তো সে একটা লোকে কিন্তু আবার সে ক্যারি করে নিতে পারে না, এরকম ভাবে সে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু সে 16টা ব্রিক নিয়ে যাবে, তার কিন্তু ক্লান্ত না। তো আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই মেশিনটা অপারেটেড কিভাবে করবে আমি আগেও বলছি বা দেখাইছি। তো এই মেশিনটা অপারেট করা খুবই ইজি। আপনারা যদি চান যে মহিলা মানুষ দিয়ে অপারেট করবেন সেটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, একদম ভেরি সিম্পল। যে এই মেশিনটা দেখেন, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোডাকশন করতেছে বা মেশিনটা অপারেট করতেছে, একটা টুল নিয়ে বসে বসে ও অপারেট করতে পারবে, যে কোনো একটা অপারেটর অপারেট করতে পারবে খুব সহজে। তো আমরা আসলে ভিডিওটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করলাম। আপনাদের হয়তো কোথাও যদি কোনো বোঝার কোনো সমস্যা থাকে বা আমাদেরও যদি বোঝানোর কোনো গ্যাপ থাকে, তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের অফিসে এসে আলোচনা করে যতটুকু বোঝার গ্যাপ আছে সেগুলো বুঝে নেবেন, এবং কি রেশিও, প্রোফাইল, প্রজেক্ট লেআউট, আদার্স সকল কিছু তথ্যাদি আমাদের কাছে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশে প্রোডাক্ট বাংলাদেশেই ম্যানুফ্যাকচারিং হয়েছে, দেশের টাকা যেমন আপনারা দেশেই থাকতেছে, একইভাবে দেশও স্বাবলম্বী হচ্ছে, আপনিও স্বাবলম্বী হচ্ছেন। তো আমরা রিকোয়েস্ট করব দেশীয় প্রোডাক্টগুলা ব্যবহার করে আমাদেরকে আরো উৎসাহিত করার জন্য, যে আমরা যেন দেশীয় তৈরি প্রজেক্ট বা মেশিনারি যেন উৎপাদন করতে পারি। আর আমাদের আরেকটা কথা আমি না বললেই নয়, যে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে সকল ধরনের অ্যাক্সেসরিজ আমাদের রেডি স্টক আছে। আমাদের নিজস্বভাবে আমরা এলসি করতেছি বা আমাদের প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে আসতেছে। আর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা, ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানটাও কিন্তু ঢাকা আরিচা রোডের পাশে মানিকগঞ্জে। তো এখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরি। আপনি যে কোনো ধরনের হাইড্রোলিক রিলেটেড মেশিনারিজ হোক, হাইড্রোলিক অ্যাক্সেসরিজ হোক, আমাদের কাছে খুব সহজে পেয়ে যাবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ।